আসসালামু আলাইকুম। নাহার সিটি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। শীতের এই সন্ধ্যাটা একদমই জমে যাবে যদি তৈরি করেন বাঁধাকপি দিয়ে মুচমুচে পাকোড়াগুলো। আপনারা হয়তো বাঁধাকপি দিয়ে অনেকবারই পাকোড়া খেয়েছেন, তবে আমি বলবো এই নতুন স্বাদের বাঁধাকপির পাকোড়া আপনারা। এর জন্য এখানে আমি বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপি কুচি করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে পাতাটাকে ভালোভাবে মেখে এটাকে 10 থেকে 15 মিনিট মতো রেখে দিতে হবে। এতে করে কি হবে, পাতাকপি সফট হবে এবং পানি ছেড়ে দিবে। 10-15 মিনিট পর এটাকে হাতের মধ্যে নিয়ে এভাবে চেপে যতটুকু পানি আছে নিংড়ে ফেলে দিতে হবে, যেন বাঁধাকপির মধ্যে কোনো পানি না থাকে। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, রসুন বাটা 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ আদা বাটা। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি সামান্য কাঁচামরিচ কুচি। যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেটা বুঝে অ্যাড করবেন। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেসন। এখন সব কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। চালের গুঁড়া দিলে সেটা হয় পারফেক্ট মুচমুচে। আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারবেন। এটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এটা এই অবস্থায় মেখে বেশিক্ষণ রেখে দেবেন না, তাহলে কিন্তু আবার পানি ছেড়ে দেবে। এটা মাখানো হয়ে গেলে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। এগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে আমি একে একে পাকোড়াগুলো দিয়ে দিব। আর আমরা সবাই জানি পাকোড়া ভাজার সময় তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। আর অবশ্যই পাকোড়াগুলো দেওয়ার সময় তেল ভালোভাবে গরম থাকতে হবে। চুলার হিটটাকে হাই মিডিয়ামে মাঝামাঝি রেখে এগুলোকে এপাশ ওপাশ করে আমি ভালো করে ভেজে নিব। এগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। আমার 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। যখন দেখতে পারবেন উপরটা অনেক বেশি ক্রিস্পি হয়ে গেছে বা খুব সুন্দর একটা কালার চলে এসেছে পাকোড়ার মধ্যে, তখনই এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব। আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন এই পাকোড়াগুলো কতটা ক্রিস্পি আর কতটা লোভনীয় হয়েছে। বাঁধাকপি দিয়ে আমি নিজেও অনেক রকমের পাকোড়া তৈরি করেছি, খেয়েছি। তবে আমার কাছে বেশ ছিল এই পাকোড়াগুলো, তাই তো আপনাদের সঙ্গে এই রেসিপি শেয়ার না করে আমি থাকতেই পারলাম না। আর এই শীতে একবার হলো এই বাঁধাকপির পাকোড়াটা তৈরি করে খাবেন। আজকে আর পাকোড়াগুলো কতটা পারফেক্ট হয়েছে তা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।